এমপি আনার হত্যার ঘটনায় কালীগঞ্জে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন। ঝিনাইদহের শৈলকুপায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘরে হামলা ভাঙচুর। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শিলা আক্তার। এখন বলছিলাম সংবাদ শুনুন, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। শনিবার সকালে উপজেলার ভূষণ হাই স্কুল মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রণে থাকছে বিস্তারিত। এতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সহ তার নির্বাচনী এলাকার 14টি ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান সদস্যসহ সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা হত্যা হলে লাশ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই সহ তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানান। সেই সাথে হত্যার জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান। আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই। তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই হত্যার সাথে অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলই হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। জামা পাসপোর্টগুলো যেগুলো বলছে এগুলো তো অবশ্যই আমরা লিখিত আকারে দিয়েছি, তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই, এর আলামতও আমরা চাই এবং কে কে এর সাথে যুক্ত। এই সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে, কখনো আপনার বেনাপোল টাওয়ারে পাওয়া গেছে, এই সিমগুলো কাদের কাছে, এই ফোনগুলো কাদের কাছে, তার জামা কোথার কাছে, কার কাছে, তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে, এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরও এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে। ঝিনাইদহ শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। আজ ভোরে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। আজাদ হোসেনের ভিডিও চিত্রণে থাকছে বিস্তারিত। পুলিশ ও স্থানীয়রা জানায় 21শে মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন মোস্তফা আরিফ রেজা মন্নু। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন গ্রামে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারী বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bgtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।